হিরো লাগছে হিরো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ স্বাভাবিক আছো। আমরাও বেশ ভালো আছি। তো দেখতেই পাচ্ছ ভোর ভোর একটু রেডি হয়ে গেছি, বেরোই করতে। আমি জ্যাকেটটা সোয়েটারটা দিই, বলো ভালো লাগে কেমন লাগছে আমাকে জানি। আমার সাজটা সিম্পল এরকমই সাজলাম। আর কটা বাজে তোমাদের ঘড়িটা আবার দেখো। তো চলো, কোথায় যাচ্ছি তোমরা আশা করি টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছো। তো চলো আমাদের সাথে বের করতে যাবে, এসো। বন্ধুরা, আমাদের বাস চলে এসছে। এটা 6:45-এর বাস। এই যে উঠে পড়লাম। তো অনেকক্ষণ এসে তারপর কোলাঘাটে একটু হলো দেখতে পাচ্ছি, একটু হাঁটে বাসতে দিচ্ছি। তো অনেকক্ষণ বসে এসেছি, এখনও অনেকটা যেতে হবে, জানোই তোমরা। তো যাই হোক, পা ব্যথা হয়ে যাচ্ছে এখনই। দেখি অবস্থা। হ্যালো বন্ধুরা, তো দেখো রুম পেয়ে গেছি। এই যে রুমটা কিন্তু খুব সুন্দর, বিছানা আমার খুব ভালো লেগেছে সাজানোটা। তো দেখো চারপাশটা ফল সিলিং করা আছে। আর এই যে রান্নার এটা দিয়ে গেছে, অর্ডার করার থাকলে কার্ড দেখে অর্ডার করবো। দেখা যাক, খিদেতে পুজো পেয়েছে, আগে সমুদ্রে ঝাঁপ দেবো। ব্যালকনিটা দেখো বাবা। বাহ, তাও ফোন বলে ভালো হয়েছে। চলো বন্ধুরা, আবার পরে কথা হবে। সমুদ্রে ঝাঁপ দেবো এখন গিয়ে আগে। তো ফ্রেন্ডস চলো, সমুদ্র আমাদের ডাকছে, স্নানের জন্য যাব। আর এই দেখো বিছানাপত্র ঘেঁটে ঘ করে দিয়েছি, সব খুঁজে পাচ্ছিলাম না, আবার এসে গোছাবো। চলো, দেরি হয়ে গেছে এমনি আমাদের। ফোনটা ভালো লাগছে বলো। কি গো, দারুন। বন্ধুরা দেখো সমুদ্রটা একবার, জাস্ট ওয়াও। আমরা ভাবছিলাম কতক্ষণে নামবো কাছে গিয়ে। তো তোমাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। দাও ঢেউটা দেখো, দেখতে পাচ্ছ। আর পেছনে সব বোটিং হচ্ছে, আমরাও করবো ভাবছি, দেখা যাক। আর এই যে তোমাদের দাদা ভাই এগিয়ে গিয়ে চলে যাচ্ছে, সাথে সায়নও। আর আমি পিছন দিয়ে ভিডিও করে করে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। এই যে এনারা ফটো তোলার জন্য বলছিলেন, বাট আমি বললাম যে না, আর এখন ফটো তুলবো না, আগে যাই জলের কাছে। চলো চলো। তো ফাইনালি আমরা বোটিং করবো বলে দেখো বন্ধুরা রেডি হচ্ছি। তো দাদাভাই আমাকে লাইফ জ্যাকেটটা পরিয়ে দিচ্ছে। যেমন ভয় হচ্ছে তেমন কিন্তু এক্সাইটেডও যে চড়বো। এর আগেও একবার চড়েছিলাম, ফুল ফ্যামিলি নিয়েছে, তখন আমার ভাইরাও সাথে ছিল। দেখো খেলা স্টার্ট করে দিয়েছি, সায়নার সাথে আমিও বাচ্চা হয়ে গেছি, ছোটবেলায় ফিরে গেছি। আর সমুদ্রের ধারে এসে কে না এরকম এনজয় করে, উপভোগ করে বলো তো। তো এই বলটা নিয়ে আপাতত আমাদের মা বেটার এখন খেলা চলছে, দেখতেই পাচ্ছ। কেউ বলারও নেই, কেউ দেখারও নেই, কেউ কিছু করারও নেই, এরকম একটা ব্যাপার। ফ্রি মাইন্ডে খেলছি। তো খুব খিদে পেয়ে গেছে, খেতে বসে গেছি। ডাল, ঝুরি আলু ভাজা, স্যালাড, লেবু, দেখতেই পাচ্ছ। এখানে চিকেন কারি নিয়েছি, একটা মিক্স সবজি আছে, আর একটা লাউ চিংড়ি আছে। তো চলো সবাই খেতে বসে গেছি। কেমন টেস্ট? কি গো, খিদে পেয়েছে?
খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, শুয়েছিলাম। তো তারপর দেখো আবার রেডি হয়ে সমুদ্রের ধারে যাবো, বেরিয়ে পড়েছি। চলো, সায়ন বাইরে থেকে একটু ভিডিও করে দিচ্ছে। তো হোটেল মেহেক, তোমরা চাইলে এই হোটেলটা থাকতেই পারো। তো একদম সি বিচের ধারেই আছে। একটু রেটটা বেশি, তা একটু বার্গেনিং করতে পারো তোমরা, যদিও কমায় না সেরকম একটা। তো যাই হোক, আমরা এটাতে ছিলাম আপাতত। চলো বাইরে বেরিয়ে যাচ্ছি। তবে হোটেলটা খুব ভালো। চলো যাওয়া যাক সি বিচের ধারে। তো এই দেখো সমুদ্রে এসে গেছি, মানে একদম সামনে, এই যে দেখতে পাচ্ছ। চলো, দীঘার সন্ধ্যাবেলা ভিউটা দেখো, সব দোকানপাট বসে গেছে। এই যে সমুদ্রের ঢেউ দেখতে চলে এসেছি, সামনে দেখতে পাচ্ছ। রাত্রেবেলাও বেশ কিন্তু জোরে জোরে ঢেউ দিচ্ছে, আর খুব বড় বড় ঢেউই আসছে। তো সব দেখো, সবাই বসে আছে ওই পাড়টাতে, সব বসে থাকে, আমরাও বসে আছি। এই যে দোকানপাট সব যাবতীয় সব বসে আছে, আর হোটেলগুলো বেশ ভালো লাগছে, লাইট জ্বলছে। তো লোক সংখ্যা যেন তাও কমই ছিল। বন্ধুরা দেখো, পার্কটা ঘুরতে চলে এসেছি সন্ধ্যাবেলা। চলো, সমুদ্রের ধারে নিউ দীঘাতে আছে পার্কটা। এদিকে তো বন্ধুরা দেখো, পার্কটা আমরা ঘুরছি, বেশ সাজানো, বেশ খুব সুন্দর। কিন্তু সবাই বসে আছে, অনেকে ফটো তুলছে, দেখতেই পাচ্ছ। আমরাও বেশ কিছু কিছু ভিডিও ফটো করে নিলাম। আর এই জাহাজটাকেও খুব সুন্দর সাজানো হয়েছে, বেশ ময়ূরের মতো করে। আর এই যে বাইরেটা বেরিয়ে এলাম, দেখো এই যে টয় ট্রেন, এখানটা এগুলো চড়বো ভেবেছিলাম, তারপর চড়া হলো না। সবাই চড়ছে, অনেকে দেখতে পাচ্ছি, খুব সুন্দর সাজানো আছে বেশ। এই যে দেখো সুন্দর। তো যাই হোক, আমরা ওই দিকটা চলে যাবো। এই যে দেখো ঢেউসাগর লেখা আছে, কি সুন্দর লাগছে না? তো পার্কটা বেশ ভালোই লাগছে, সাজানো গোছানো। 2 বছর আগে এসেছিলাম, তখন এসব কিছু ছিল না। আর এই দেখো আমরা দোলনা চড়ছি দুজনে, দোলনা টোলনা সবই আছে, পার্ক যেরকম থাকে আর কি। তো খুব মজা লাগছিল, দুজনে মিলে একটু দুলে নিলাম। কফি খাচ্ছি রে, চা খায় না, কফি খায়, কফিটা ছাড়েন না, তাই তো? তো হালকা ফুলকা মুড়ি ঘুগনি ফুগনি খেয়েছিলাম, তাই বেশি কিছু খাবো না। দুজনে বার্গার নিয়ে নিয়েছি, সায়ন আর আমি। আর তোমাদের দাদাভাই পিৎজা নিয়ে নিয়েছে। তো চলো, এটাই আপাতত রাত্রে আমাদের ডিনার হচ্ছে, খেয়ে নিই। ফ্রেন্ডস, খাওয়া দাওয়া করে চলে এসেছি। রাত্রেবেলা আর ভালো লাগছে না, অনেক কিছু খাওয়া হয়ে গেছে হালকা ফুলকা। তো লাস্ট বার্গার পিৎজাটাও খেয়ে নিলাম। তো চলো এবার রুমে গিয়ে শোবো। ভাবলাম একটু বসে রাত্রেবেলা ভিউটা এখান থেকেও একটুখানি উপভোগ করে নিই। চলো, গুড নাইট, সবাই ভালো থেকো। কালকের ভিডিও আবার দেখা হবে। টাটা।